নমস্কার। আমরা যারা গ্রামে থাকি তারা কচুরলতি সবাই চিনি, সবাই খাই এবং অনেকের প্রিয় খাদ্য। তো আজকে সেই কচুরলতি আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে। সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি কচুরলতি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিই। আর এখানে নিয়েছি আমি এই ছোট ছোট 3 টুকরো ইলিশ মাছ আছে। আর এখানে রসুন ছুলে থেতো করে নিয়েছি। আর এটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ছোট ছোট করে। আমরা কচুরলতিতে একটু বেশি ঝাল খাই, আপনারা স্বাদ অনুসারে দিতে পারেন। কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে একটু সর্ষের তেল দিয়ে দেব। বন্ধুরা, এটা আমার বাড়ির একদম খাঁটি সর্ষের তেল, সর্ষে ভাঙানো খাঁটি সর্ষের তেল। এর স্বাদের কোনো তুলনা হয় না, এর গুণগত মানের কোনো তুলনা হয় না। আপনারাও চেষ্টা করবেন তেল না কিনে ডাইরেক্ট শস্য কিনে রাখবেন, তাতে আপনাদের লাভও হবে আর খাঁটি জিনিসটাও আপনারা খেতে পারবেন। এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং যেটা আমরা কিনে খাই, সাধারণ মানুষরা সবাই কিনে খান, ওই তেলটা তো একদমই ভালো না। লোকে হয়তো ভাবেন যে সেই তেলটা এইটা সর্ষে কিনে আবার ভাঙাতে হয়তো খরচা পড়ে যাবে, মোটেই না, এটা আরও খরচা কম পড়বে। আসুন, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে কটা জিরে দিয়ে দেব। এই যে রসুনটা, এর অর্ধেকটা রসুন আমি এখন দেব আর অর্ধেকটা রসুন আমি নামানোর আগে দেব। এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। বেশি ভাজবো না, তাহলে লঙ্কাটা পুড়ে যাবে। এর মধ্যে কচুরলতিগুলো দিয়ে দেবো। একটু নেড়ে নেড়ে হালকা। ভাতটা হয়ে গেছে, সরিয়ে নিই। আমি একটু কম তেলেই রান্না করলাম, আপনারা একটু বেশি তেলও দিতে পারেন। এখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। প্রয়োজন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। খুব স্লো ফ্লেমে এটা রান্না করতে হবে, না হলে পুড়ে যাবে, স্বাদটা খারাপ হয়ে যাবে।
ইলিশ মাছ কখনোই বেশি ভাজতে নেই, ভাজলে ওর আসল স্বাদটা হারিয়ে যায়। ফ্লেমটা স্লো করে দেব, দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, আমি আর একবার চেক করে নেব। এখন আমি সেই রেখে দেওয়া রসুনগুলো এর ভিতর দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। যেহেতু রেকর্ডিং করছি, আমি চিমনিটা চালাতে পারছি না, ওর জন্য মাঝে মাঝে আমার একটু কাশি হচ্ছে। কত সুন্দর দেখতে লাগছে। মাছ মাখিয়েছিলাম, সেই জলটা পাত্রটা দিয়ে আমি দিয়ে দিলাম। কচি কচি রান্না করতে একটু সময় লাগে। সবসময় চেষ্টা করবেন মাছগুলো এভাবে কচি কচি উপরে দেওয়ার। এই খুঁটিনাটি জিনিসগুলো লক্ষ্য রাখাই আমাদের রান্নাটাকে অন্যদের থেকে আলাদা করে। এটা উপরে না রাখলে এটা লেগে যাবে, মাছটা ভেঙে যাবে, আর সারা এটাতেই কাটা কাটা হয়ে যাবে। যেহেতু ইলিশ মাছে কাটা বেশি, সারা জায়গাতেই কাটা কাটা হয়ে যাবে। এবার স্লো করে আমি আরও 2-3 মিনিট রান্না করে নেব, যতক্ষণ ভালোভাবে না গলে যাচ্ছে। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি চেক করে নেব। খুবই সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এটা আমি উল্টে পাল্টে নেড়ে নেব। যেগুলো এগুলো লেগে গেছে ওইগুলো চেষ্টা করবেন তুলে দেওয়ার। এই যে এগুলো চেষ্টা করবেন তুলে দেওয়ার, তাহলে এগুলো আর পুড়ে যাবে না। খুবই সুস্বাদু একটা খাবার। আপনারা এই এক পদ দিয়েই পেট ভরে খেয়ে নিতে পারবেন ভাত। কচি লতিতে সবসময় একটু ঝাল বেশি দিতে হয়। অনেক সময় দেখা যায় কচিতে হালকা হালকা গলা ধরছে, সেই গলা ধরাটা এই ঝালে ঢেকে যায়, যার জন্য কচি লতিতে একটু ঝাল বেশি দেওয়া হয়। আরও 2 মিনিট ঢেকে রান্না করে নেব। এবার মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে গলে গেছে জিনিসটা। এবার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি আঁচটা বন্ধ করে দেব। এটাকে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও ততটাই সুন্দর লাগবে। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন।
ফাইনাল লুক এটা। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ইলিশ মাছ দিয়ে কচুরলতি ভাজা। তো আজকে এই পর্যন্ত, নমস্কার।